হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো লিকুইডিটি নিয়ে। লিকুইডিটি হচ্ছে মার্কেটের প্রাণ। লিকুইডিটি, ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম এক লিকুইডিটি থেকে আরেক লিকুইডিটিতে যায়। এটাই ওর কাজ, লিকুইডিটি ডেলিভার করা, সেল সাইড থেকে বাই সাইডে, বাই সাইড থেকে সেল সাইডে। লিকুইডিটি কোথায় থাকে এবং এটা ব্যবহার করে আপনি মার্কেটে কীভাবে ট্রেড নেবেন সেই জিনিসগুলো নিয়ে আজকে ছোট্ট করে আলোচনা করব। লিকুইডিটি কই থাকে মার্কেটে এটা বোঝার জন্য সিম্পল বেসিক কিছু ওয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম একটা জায়গা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট, মানে হচ্ছে কি ওইখানে লিকুইডিটি জমা হচ্ছে। রেঞ্জিং মার্কেট, না আপ ট্রেন্ডিং না ডাউন ট্রেন্ডিং। যেমন এই জায়গাটায় মুভমেন্ট কম, ছোট 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 ক্যান্ডেল, এই জায়গাটাতে লিকুইডিটি জমা হচ্ছে। রিটেল ট্রেডার্সরা এখানে কোনো প্ল্যানিং ছাড়া কেউ উপরে ট্রেড নিচ্ছে, কেউ নিচে ট্রেড নিচ্ছে। এইখানে একটা ছোট একটা ডাউন ট্রেন্ডের মতো হয়েছে না, চিকন চিকন ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল, চিকন একটা 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 ট্রেন্ড। এইখানে ছোট্ট এই জায়গাটাতে মার্কেটে লিকুইডিটি জমা হয়েছে। স্পেশালি এই জায়গাটা, এখানে স্টপ লস দিয়ে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেড, এখানে স্টপ লস দিয়ে ডাউন ট্রেড, এখানে স্টপ লস দিয়ে ডাউন ট্রেড, ঠিক আছে। সো এই জায়গাটা হচ্ছে কি একটা লিকুইডিটি রেস্টিং এরিয়া। এনি টাইম মার্কেট এইখানে এসে এই জায়গাটা সুইপ করে দেবে। তো যে জায়গাগুলোতে মুভমেন্ট কম থাকবে, ক্যান্ডেল আকার ছোট হবে এবং মার্কেট একটু হিজিবিজি থাকবে, স্ট্রেইট উপরে বা নিচে থাকবে না, সেই জায়গাগুলো হচ্ছে কি লিকুইডিটি রেস্টিং পয়েন্টস বা লিকুইডিটি অ্যাকিউমুলেশন পয়েন্টস। হ্যাঁ, লিকুইডিটি পুলস, এই যে এই জায়গাটা, এইখানে লিকুইডিটি উপরেও জমা হয়েছে, নিচেও জমা হয়েছে। এই যে এই বড় লম্বা ক্যান্ডেলটা আসছে, এসে জাস্ট সুইপ করছে, এইখানের একটা ব্যালেন্স করছে, এই জায়গায় লিকুইডিটিগুলো নিয়েছে, জাস্ট আবার নিচের থেকে চলে গেছে। সো এইখানেও কিছু লিকুইডিটি আছে, লিকুইডিটি পুলস। আর কিছু দেখি, তারপরে হচ্ছে এই যে এই জায়গাগুলোতে লিকুইডিটি জমা থাকে, চিকন ছোট ছোট ক্যান্ডেল, স্পষ্ট মুভ না, লিকুইডিটি পুলস, এই যে লিকুইডিটি পুলস এগুলো। তারপরে সুইং, আপ সুইং, ডাউন সুইং, সুইংয়ের মাথাতেও লিকুইডিটি থাকে। স্পেশালি রিলেটিভ ইকুয়াল হাইস এবং লোস, এইসব জায়গাগুলোতে সব থেকে বেশি লিকুইডিটি জমা থাকে। যেমন এই যে দুইটা একই সমান হাই পাশাপাশি, এইখানে একটা, এইখানে একটা, হ্যাঁ, এইখানে একটা, এইখানে একটা, এই জায়গাগুলোতে লিকুইডিটি জমা আছে। মার্কেট যে কোনো টাইমে এই জায়গায় এসে একটু করে লিকুইডিটি সুইপ দিয়ে আবার ডাউনে চলে যাবে। আর এই জায়গাগুলোকে আমরা, যারা রিটেল ট্রেডার আছে, এই জায়গাগুলোকে আমরা রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরে ট্রেড নিই। উপরে গেলে ব্রেকআউট, নিচে উপরে গিয়ে রিভার্স করে আসলে রিটেস্ট করে, আরও কী সব আছে এরপর হচ্ছে কি, তাহলে এটা কি রিভার্সাল ট্রেড, হ্যান ত্যান, আসলে কিছুই না। এখানে যারা লং টার্মে ডাউন ট্রেড নিছে, সেল সাইড ট্রেড নিছে, তাদের এখানে স্টপ লসগুলো রাখা থাকে। স্পেশালি যেগুলো পাশাপাশি দুইটা বা তিনটা, হ্যাঁ, রিলেটিভ ইকুয়াল, কিছুটা দেখতে একই রকম, একদম সবসময় সমান হবে না, সেরকম যে ইকুয়াল লোস বা হাইসগুলো আছে, এগুলোর মধ্যে সব থেকে বেশি লিকুইডিটি জমা থাকে। কারণ আপনি একটু এখানে একটা জিনিস দেখেন, এইখানে এই যে হাইটা আছে না, এই হাইটাকে সিম্পল, এই হাইটাকে নেক্সট হাইটা কিন্তু পুরোপুরি নেয়, টাচ করে নেয়। এখানে মার্কেট মেকাররা কী করছে, সিম্পলি জাস্ট অ্যালগোরিদমটাকে ইউজ করে মার্কেটটাকে সিম্পলি আবার এখানে রিভার্স করাইছে, সেল সাইড ডেলিভারি শুরু করছে, যাতে করে মানুষ এইখানে আবার ট্রেড নেয়, নিয়ে এখানে স্টপ লস দিয়ে নেক্সট ট্রেড ডাউনে নেয়, যাতে এখানে আরও বেশি লিকুইডিটি জমা হয়, যাতে তারা পরে এক সময় বেশি করে, ঠিক আছে, এগুলোকে খেয়ে নিতে পারে। বেশি লিকুইডিটি দরকার, কারণ মার্কেট মেকার্সের হাতে সব থেকে বেশি ক্যাপিটাল থাকে। এখন ওরা হুট করে অনেক বেশি ক্যাপিটাল মার্কেটে ঢালতে পারে না, ওদেরকে ওই ক্যাপিটালের এগেনস্টে সেটার প্রফিট তুলতে হয়। যেমন আপনি ধরেন এক ট্রাক টমেটো নিয়ে যে কোনো একটা জায়গায়, একটা রাস্তার মধ্যে দাঁড়ায় লিখে দিলেন যে টমেটোর কেজি 5 টাকা, ঠিক আছে, সবার জন্য খোলা। একদিন হঠাৎ করে হুট করে এক ট্রাক টমেটো, ধরলাম 1 টন টমেটো, আপনার টমেটো কেউ কিনলো না, কারণ এখানে কাস্টমার ফ্লো নাই, আপনি রিসার্চ করে নামেন নাই, আপনার টমেটো অনেক টমেটো আছে, আপনি অনেক টমেটোর মালিক, আপনি ওখানে দাঁড়ায় থাকলেন, একদিন 2 দিন আপনার টমেটো সব পচে গেল, নষ্ট হয়ে গেল। সো আপনার যখন জিনিস বেশি থাকবে, ওইটাকে নেয়ার জন্য কাস্টমারও আপনার বেশি লাগবে, যাতে আপনি কাস্টমারের থেকে লাভটা তুলতে পারেন। সো এইখানে এই যে রিলেটিভ ইকুয়াল হাইস বা লোস যেগুলো থাকে, এগুলোতেও অনেক লিকুইডিটি জমা থাকে। মার্কেট মেকারসের এটা একটা টেকনিক, ওরা এখানে এইসব জায়গাতে এই যে এই জায়গায় হালকা করে টাচ না করে হালকা করে ফাঁকা রেখে আবার মার্কেট চলে গেল আগের জায়গায়, যাতে করে এখানে মানুষ নেক্সট আরেক ট্রেড নেয় স্টপ লস দিয়ে, হ্যাঁ, এবং পরে মার্কেট মেকাররা এখানে একসাথে অনেকগুলো লিকুইডিটি নিয়ে নেয়। তারপর এখানে ইকুয়াল হাইস, আমি একটু ডেইলিতে যাই, তাহলে ইজি আরও অনেকগুলো পাওয়া যাবে, ইজিলি দেখা যাবে এই রিলেটিভ যেগুলো আছে। এই যে এইখানে এখানে 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 সামনের দিকে দেখি, যেমন এই যে এই জায়গাটা, তো এখানেও আছে ইউএসডি পেয়ারে আছে আমরা, এইখানটা হচ্ছে গিয়ে একটা রিলেটিভ ইকুয়াল হাই সিচুয়েশন। এই জায়গাটা তো ছিল, এইখানে এসে এই ক্যান্ডেলটা বড় উইকটা
জাস্ট সূক্ষ্মভাবে সে একটু করে আসছে, সব স্টপ লস নিচে চলে গেছে। ওয়ান ডে ক্যান্ডেল ডাউন টাইম ফ্রেমে গেলে এগুলো অনেক হিউজ। হ্যাঁ, এই জায়গাটা আসছে, এসে জাস্ট সিম্পলি এখানকার যত লিকুইডিটি ছিল সব কিছু নিয়ে উপরে নিয়ে নিচের দিকে চলে গেছে। এখন আবার এখানে আরেকটা জিনিস হয়েছে, নেক্সট এই যে ক্যান্ডেলের মাথাটা, এটাও কিন্তু একটা সুইং পয়েন্ট, এটা একটা একদিনের ক্যান্ডেল। আমি যদি ডাউন টাইম ফ্রেমে যাই তখন দৃশ্যটা হবে এইরকম, এই এম এর মতো, এই জায়গা তো সেম। সো এইখানে যখন নেক্সট এটা আবার আসছে, এটা কিন্তু এখানে পুরোপুরি এখানে টাচ করে নাই, ঠিক আছে, এটা একটু এসে চলে গেছে, যাতে এখানে মানুষ আবার স্টপ লস দেয়, অনেক বেশি লিকুইডিটি জমা হয়। ঠিক আছে, তাহলে কনসলিডেশন এরিয়াজ যেখানে কোনো পরিষ্কার মুভ নাই, লিকুইডিটি পুল, এখানে লিকুইডিটি জমা হয়, রিলেটিভ ইকুয়াল হাইজ অথবা লোজ, এগুলোতে লিকুইডিটি জমা থাকে। এগুলো এই জায়গাগুলো মার্কেটের মধ্যে ম্যাগনেটের মতো কাজ করে। মার্কেট এখানে খুব দ্রুত সময়ে দ্রুত করে এই জায়গাতে এসে আবার রিভার্স করে। হ্যাঁ, লিকুইডিটি এরিয়াস। আরেকটা জায়গায় লিকুইডিটি থাকে খুব বেশি পরিমাণে না, তবে এখানে লিকুইডিটি থাকে, যেমন ইমব্যালেন্সড জোনস, অর্থাৎ যেই জায়গাগুলোতে একটা নতুন ক্যান্ডেল সৃষ্টি হয়েছে কিন্তু ক্যান্ডেলটাকে ব্যালেন্স করা হয় নাই, বা ক্যান্ডেলটা অন্য কোনো লিকুইডিটিকে নেয় নাই। আচ্ছা, স্পেশালি যে ক্যান্ডেলটা এখনো ব্যালেন্সড হয় নাই, সেই ক্যান্ডেলগুলোতেও লিকুইডিটি জমা থাকে। যেমন এই ক্যান্ডেলটা এই জায়গায় সব লিকুইডিটি নিয়ে উপরে গেছে, এইখানে এই জায়গার যে সেল সাইড অর্ডারগুলো সেগুলো এই লম্বা বুলিশ ক্যান্ডেলটা ম্যাচ করে দিছে, তারপরও এটার মধ্যে লিকুইডিটি জমা থাকবে। এই জায়গাটাতে ইমব্যালেন্স ক্যান্ডেলসের মধ্যে লিকুইডিটি জমা থাকে। মার্কেট পরে যে কোনো সময় এখানে ব্যাক করবে এটাকে কিছুটা ব্যালেন্স করার জন্য। স্পেশালি যেগুলো ক্যান্ডেল কোনো লিকুইডিটি নেওয়ার জন্য ইউজ হয় না, নতুনভাবে জাস্ট ফর্ম করতেছে এক সাইড ডেলিভারি, সেগুলোতে বেশি লিকুইডিটি জমা থাকে। যেমন এই জায়গার ক্যান্ডেলগুলো, এইখানকার ক্যান্ডেলগুলো। মার্কেট এখানে আবার আসছে, ঠিক এখানে এসে এই যে ব্ল্যাক ক্যান্ডেলটা এখানে এসে এতটুকুকে ব্যালেন্স করে আবার উপর দিকে গিয়েছে। আমি একটু দেখাই, একদম কাটায় কাটায় মিল থাকবে এগুলো। বডি থেকে ধরতেছি, একদম কাটায় কাটায়। যদি উইকগুলো সরিয়ে দিই, উইক মানে হচ্ছে ব্যালেন্স পয়েন্টস, এখানে আর তেমন কিছু হওয়ার মতো নাই। হ্যাঁ, কাটায় কাটায় আসছে, লিকুইডিটি নিয়েছে, ক্যান্ডেলগুলোকে ব্যালেন্স করছে, আবার ডাইরেকশন চেঞ্জ, ডেলিভারি ডাইরেকশন চেঞ্জ। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে লিকুইডিটি পয়েন্টস, গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো মার্কেটে ম্যাগনেটের মতো কাজ করে, যেদিকে মার্কেট একটা না একটা সময় ফিরে আসবেই নির্দিষ্ট ডাইরেকশন থেকে। এখন লিকুইডিটিকে ব্যবহার করে আপনারা কী করবেন, এটার কাজটা কি, এটা নিয়ে একটু কথা বলবো। সো আপনি যেহেতু এখন লিকুইডিটি সম্পর্কে কিছুটা জানছেন, ঠিক আছে, বা একটা ক্লিয়ার ধারণা হয়েছে, এখন আপনার একটা ছোট্ট দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনি মার্কেটে আসবেন একটা একটা শিকারী মনোভাব নিয়ে। আপনি যখনই মার্কেটে আসবেন আপনার চোখ পুরো মার্কেটটাকে স্ক্যান করে লিকুইডিটি পয়েন্টসগুলো বের করে ফেলবে, আর আপনার ভিতরে এই টেন্ডেন্সি রাখতে হবে যে আমি ওই লিকুইডিটি পয়েন্টস থেকে লিকুইডিটিগুলো নিয়ে নিব। হ্যাঁ, যে কারণ ওইখানে স্টপ লস জমা আছে রিটেল ট্রেডার্সদের, আপনি তো স্মার্ট মানি ট্রেডার, আপনাকে ওইখানে যাইতে হবে এবং ওইখানকার লিকুইডিটিগুলো নিতে হবে। লিকুইডিটি পুল, সবাই ডাউন 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 ডাউন, স্টপ লস উপরে ডাউনে যাচ্ছে, এই জায়গাটা অতটা ক্লিয়ার না, এটা একটু উপরে আসতেই হবে। ঠিক আছে, যেমন এই জায়গাটাতে রেঞ্জিং মার্কেট কনসলিডেশন, এই ক্যান্ডেলটার এই উইকটা দেখেন একটু উপরে গিয়ে লিকুইডিটিগুলো নিয়ে নিয়ে তারপর আবার নিচের দিকে আসছে। সো একটা শিকারি মনোভাব রাখতে হবে। আপনি মার্কেটে আসবেন, এসে আগে লিকুইডিটি পয়েন্টগুলোকে মার্কিং করবেন। ঠিক আছে, যেমন এখানে রিলেটিভ ইকুয়াল হাইজ আছে, আমি একটু মার্কিং করে দেখাই। এখানে একটা, এখানে আরেকটা লিকুইডিটি পয়েন্টস, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে লিকুইডিটি এরিয়াস। লিকুইডিটি যেখানে জমা হয়েছে উপরে গেছে, ব্যালেন্স করছে, এই অর্ডার ব্লকে আসছে, আবার নিচের দিকে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। সরি, ঠিক অর্ডার ব্লকের এখানে আসছে, এইখানকার লিকুইডিটিগুলো নিয়ে নিয়েছে, মার্কেট ডেলিভারি সাইড চেঞ্জ করছে। লিকুইডিটি পয়েন্টসের কাজ, লুক ফর দ্য লিকুইডিটি পুলস, লুক ফর দ্য লিকুইডিটি এরিয়াস। একটা কথা আছে যে ইফ ইউ ক্যানট সি দ্য লিকুইডিটি দেন ইউ আর দ্য লিকুইডিটি। আপনি যদি মার্কেটে অন্যদের স্টপ লসগুলো দেখতে না পারেন, লিকুইডিটি পুলগুলো দেখতে না পারেন, তাহলে আপনি নিজেই সেই লিকুইডিটি। আপনাকে অন্যরা হান্ট করবে, আপনাকে অন্যরা শিকার করবে। সো যদি আপনি শিকার করতে চান, আপনাকে আপনার শিকারকে চিনতে হবে। হ্যাঁ, একটু আমরা টাইম জোন ওয়াইজ লিকুইডিটির বিষয়গুলো দেখবো এখন। 1 আওয়ার টাইম ফ্রেম, ইউরো ইউএসডি, যে কোনো একটা জায়গায় ফিরে যাই। ওকে, আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি,
ফেব্রুয়ারি। অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকটা রেখার মাঝখানে 1 ডে টাইম ফ্রেম। তো এখন আমরা দেখব একটা দিনের মধ্যে কখন লিকুইডিটি জেনারেট হয় এবং সেটাকে কখন সুইপ করা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা রেখার মধ্যে কিন্তু একটা করে 1 ডে ক্যান্ডেল, একটা 1 ডে ক্যান্ডেলের মধ্যে এই পুরোটা, এই আপস অ্যান্ড ডাউনসগুলো হচ্ছে কি একটা 1 ডে ক্যান্ডেলের মধ্যে। হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, কিন্তু এগুলো একটা হচ্ছে কি 1 ডেইলি ক্যান্ডেল। আমি একটু দেখাই দিই। এই যে একটা ডেইলি ক্যান্ডেল, দুইটা এভাবে, তিনটা চারটা ডেইলি ক্যান্ডেল, 1 আওয়ার টাইম ফ্রেম। আর একটু নিচে যাই, তাহলে জিনিসগুলো দেখতে সুবিধা হবে, লিকুইডিটি পুলগুলো দেখতে সুবিধা হবে। 15 মিনিটস টাইম ফ্রেম। ওকে, স্পেশালি মার্কেটে যে কিল জোনের বাইরে আওয়ারগুলো আছে, এই সময়গুলোতে লিকুইডিটি জেনারেশন হয়। এই সময়গুলোতে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগরিদম লিকুইডিটি জমা করে। যেমন আমি দেখানোর আগে এমনি বলি, যেমন হচ্ছে নিউ ইয়র্ক টাইম 12 AM থেকে 2 AM, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইম 5 AM থেকে 8 AM, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইম 12 PM থেকে 2 PM, তারপরে হচ্ছে 5 PM থেকে 8 PM। এই টাইমগুলোতে মার্কেটে মুভ তেমন একটা থাকে না, অর্থাৎ ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগরিদম জাস্ট সিম্পলি কিছু রিটেইল অর্ডার এক্সিকিউট করতে থাকে, নো বিগ মুভ। যেমন এই টাইমটা আমরা একটু যদি জাস্ট র্যান্ডমলি দেখি, হ্যাঁ, 10 AM থেকে 4:45 PM, 4:45 PM লিকুইডিটি জেনারেশন, এরপরে লিকুইডিটি সুইপ, আপার লিকুইডিটি সুইপ, ডিসপ্লেসমেন্ট। এই যে মিডনাইটের এই জায়গাটা, হ্যাঁ, রাত 10:30 থেকে 2টা, মার্কেটে মুভ কম, লিকুইডিটি জেনারেশন। আবার এই যে ইমব্যালেন্স পয়েন্টগুলো ব্যালেন্স করার বিষয়টাও এখানে চলবে, ইমব্যালেন্স পয়েন্ট ব্যালেন্স হচ্ছে। তারপরে রিলেটিভ ইকুয়াল লোজ হাইজ এগুলো নেওয়ার বিষয়গুলো চলবে। হ্যাঁ, এই যে এখানে আছে, এখানে রিলেটিভ ইকুয়াল লোজ আছে, এখানে একটা, এখানে একটা, এখানে আসছে, মার্কেট লিকুইডিটি নিয়েছে, মার্কেট তার নিজের গতিতে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটা এশিয়ান কিল জোন, এখানে মুভ অস্পষ্ট, অস্পষ্ট মুভ, ছোট মুভ, চিকন মুভ, লিকুইডিটি জেনারেট হচ্ছে, মার্কেট আসছে, মার্কেট খুলছে, এইখান থেকে একটা বড় মুভ দিয়ে নিচের লিকুইডিটিগুলো নিচ্ছে, এই জায়গাটাকে ব্যালেন্স করছে, ঠিক কাটায় কাটায় এই উইক থেকে এই উইক। তারপরে ডিসপ্লেসমেন্ট, ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অ্যাকুমুলেশন মানে হচ্ছে কি একত্রীকরণ, জমাকরণ, যেখানে রিটেল ট্রেডার্সদের স্টপ লসগুলো জমা হচ্ছে। ঠিক আছে, ম্যানিপুলেশন মানে স্টপ লস খাওয়ার সময়টা, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন এইদিকে লিকুইডিটি নিয়ে নিচ্ছে। এইভাবেই চলতেছে, এইভাবেই চলে সব সময়। এই যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। মিডনাইটের আশেপাশে, মিডনাইটের আশেপাশে, পূর্বের দিনের রাতের সময়টা এশিয়ান কিল জোন, মিডনাইটের আশেপাশে অ্যাকুমুলেশন, লিকুইডিটি জেনারেশন, চিকন চিকন ক্যান্ডেল, ছোট ছোট ক্যান্ডেল। এই যে মিডনাইটের আশেপাশে। ঠিক আছে, মুভ কম, লিকুইডিটি জমা হচ্ছে, একটা নির্দিষ্ট টাইমে কিল জোনের টাইমে মুভ আসছে, লিকুইডিটি নিয়ে নিয়েছে, মার্কেট তার নিজের গতিতে চলতেছে। সো আপনার একটাই টার্গেট থাকবে মার্কেটে আসার পর, যে আমি লিকুইডিটি থেকে লিকুইডিটির দিকে যাব। আমি এই জায়গাটাতে লিকুইডিটি জেনারেশন, আস্তে আস্তে মুভ, নিউজ ফুল লিকুইডিটিটাকে নিয়ে নিল এবং পরের একটা হায়ার টাইম ফ্রেম কি লেভেলের সাথে ব্যালেন্স করলো, মার্কেট আবার নিচের দিকে চলে গেল। এই জায়গাতে ইমব্যালেন্স সৃষ্টি হলো, এই ক্যান্ডেলটা এসে ইমব্যালেন্সটাকে ফিল আপ করে দিয়ে আবার নিচের দিকে গেল। সো মার্কেট সবসময় চলে হচ্ছে লিকুইডিটি টু লিকুইডিটি, আবার লিকুইডিটি টু ইমব্যালেন্সেস, এভাবেই ঘুরতে থাকে। এভাবেই সেল সাইড থেকে বাই সাইড ডেলিভারি চেঞ্জ হয়, বাই সাইড থেকে সেল সাইড ডেলিভারি চেঞ্জ হয়। সো এটা একটা বেসিক ধারণা থাকলো লিকুইডিটি জেনারেশন এবং লিকুইডিটি হান্টের উপরে, যেটার উপরে বেস করে আপনি আপনার ডিরেকশন প্রেডিক্ট করার যে দক্ষতা সেটাকে বৃদ্ধি করতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আবারও নেক্সট কোনো ভিডিওতে কথা হবে।